Welcome to my movie review blog. Today I'm going to discuss Superman, the first DCU film in the DCU reboot universe. এই ইউনিভার্সটা হচ্ছে শুরু করেছে সুপারম্যান দিয়ে। সুপারম্যান হচ্ছে ডিসি এর আইকনিক একটা সুপার হিরো, প্রথম ক্যারেক্টার সুপার হিরো সুপারম্যান। এখন এই সুপারম্যানকে দিয়ে রিপোর্ট করে দিছে ডিসিইউ জেমস গান। তার নতুন ডিসিইউ ফিল্মে হচ্ছে একেবারে সুপারম্যান একটা অরিজিনাল স্টোরি দেয় নাই। খানিকটা হচ্ছে যে সুপারম্যান যে এস্টাবলিশ একটা ইউনিভার্স, ওখান থেকে শুরু করেছে। সুপারম্যানকে ক্যাস্টে ছিল ডেভিড কনসওয়েট। সুপারম্যান রোলটাকে খুব একটা কমেডিশ হয়ে গেছে। এরপর একটা হার্টফুল অপটিমিস্টিক একটা যে ক্যারেক্টার সুপারম্যান, এবং সবার মধ্যে যে হোপ একটা দেয় এবং একেবারে একটা পিস একটা জোগাড় করে দেয়, সেই ক্যারেক্টারই তৈরি করে দিয়েছে জেমস গান। এবং যেমন একটা দেখেছি স্নাইডার তার ইউনিভার্স একটা ডার্ক একটা সুপারম্যান, একটা ডিপ্রেস একটা সুপারম্যান রেখেছে, এবং হচ্ছে যে সবাই হচ্ছে যে ম্যানকাইন্ড তার থেকে সে হচ্ছে একেবারে খুব একটা আনহপফুল ছিল। এবং হচ্ছে যে এটা নিয়ে অনেক ক্রিটিসাইজ হয়েছে, অনেক কিছু অনলাইনে অনেক ব্যাশিং হয়েছে, কিন্তু এরপরও একটা ডিসিও ফ্রেশ স্টার্ট একটা সুপারম্যান দিয়ে হয়েছে। কিন্তু সুপারম্যানটার একটা পজিটিভ আর নেগেটিভ দিকও রয়েছে, যে সুপারম্যান একেবারে বিপিএক্স দিয়ে সেরা, কারণ হচ্ছে যে তার বিপিএক্স হচ্ছে যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির অনেকবার ব্যবহার করেছিল, যেটা হচ্ছে যে আমরা অনেকবার দেখেছি, এবং সাউন্ড ট্র্যাক বাছাই করার জন্য সে একেবারে নিখুঁত। এরপরে হচ্ছে যে আমরা যদি বলি নেগেটিভ সাইড, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে সুপারম্যানে অনেকগুলো ক্যারেক্টার ছিল, যেটা হচ্ছে তেমন একটা ফিল্মে আশা করা যায় না। সুপারম্যান ফিল্ম হিসেবে দেখা যাচ্ছে শুধু সুপারম্যান ছাড়া অন্যান্য হচ্ছে ক্যারেক্টারগুলো স্ক্রিন টাইপ সবগুলো ওয়েস্ট করে ফেলতেছিল। আরেকটা হচ্ছে যে পজিটিভ সাইড হচ্ছে যে একটা ক্যারেক্টার যেমন লেক্স লুথর আর লোয়েস লেন হচ্ছে যে খুব ভালো এবং স্ট্রংভাবে পোর্ট্রে করেছিল, এবং কমিক অ্যাকুরেট হয়েছিল, যেগুলো অন্যান্য ভার্সন থেকেও কম্পেয়ার করা যায় আগে। সেটাও একটা গুড একটা সাইড। এবং আরেকটা নেগেটিভ সাইড কথা বলে যে সুপারম্যান একটাকে আমাদের একটা উইক করে দিয়েছে, যেমন একটা উইক করতে চাইছিল। এবং হচ্ছে যে এই সুপারম্যান মুভিতে যেটা হচ্ছে যে আল্ট্রাম্যান, সেটা হচ্ছে যে একেবারে ক্লোন, একে হচ্ছে যে ভিলেন বানাইছিল। এবং একটা দ্য ইঞ্জিনিয়ার নামে আরেকটা ভিলেন ছিল, সাথে সাথে লেক্স লুথর তো ছিলই, থাকবে মেইন প্রাইমারি আর কোর সুপারম্যান ভিলেন সব প্রত্যেক সুপারম্যান স্টোরিতে। এবং সাথে হচ্ছে যে এরপরে যেটা একেবারে শেষের দিকে যে সুপারগার একটা ক্যামিও যে ছিল, সেটা হচ্ছে একেবারে কেমন জানি না ইউজলেস একটা ক্যামিও। এই ক্যামিওটা আসলে পরবর্তী সুপারগার মুভির জন্য হয়তো সুপারগারকে এখানে ইনক্লুড করা হয়েছিল। তাছাড়া এবং যে একটা সুপারম্যান মুভিটা একটা হাইপ একটা মুভি সেটা আসলে বলা যায়, শুধু একটা ডেলিভার করতে পারে না, একটা ওকে মুভি একটা বলা যাবে। এত ব্লকবাস্টার না হলেও সুপারম্যান অন্তত একটা হিট হয়েছে বক্স অফিসে। এবং জেমস গান হচ্ছে তার নতুন ইউনিভার্সে একটা বক্স অফিস হিট এবং ফ্রেশ একটা ফিল্ম, একটা স্টোরি, একটা হার্টফুল একটা টেক দিয়ে তার সুপারম্যান একটা পিসফুল টোন যেটা আমরা বুঝি, এটা দিয়ে শুরু করেছে। সবাই ডিসি ফ্যানরা খুব এনজয় করেছে অবভিয়াসলি, এবং সামনেও এই ইউনিভার্সে অনেক সিনেমা বাকি রয়েছে, যেটা আসলে সবারই প্রত্যাশা আছে অনেক। দেখা যাক এর পরবর্তী সিনেমা হচ্ছে যে সুপারগার, এবং ওখানে হচ্ছে যে ডিসিইউ কন্টিনিউ হবে। এবং এখান যেভাবে হচ্ছে সুপারম্যানকে রিপ্রেজেন্ট করা আছে আসলে খুবই অবশ্যই একটা বাস্তব পৃথিবীতে এটা একটা কম্পেয়ার করে একটা দেখা যাচ্ছে যে একটা খুব একটা ভালো বিষয়। আশা করি এরপরে একটা ডিসিইউ সিনেমার একটা রিভিউ নিয়ে আসবো। ওকে,
গুড বাই এভরিওয়ান। আর বাস্তব জীবনে যে পলিটিক্যাল সিচুয়েশন নিয়ে যেটা হইতেছে ওইটা নিয়ে একটা স্যাটায়ার করা হয়েছে সুপারম্যান মুভিতে। এবং সুপারম্যান যে ডেভিড কনস্ট্যান্ট যেটা প্লে করেছে এই মুভিতে, এছাড়া ও আবারও অন্যান্য স্টোরিগুলোতে থাকতেছে, ডিসির সেপারেট স্টোরিগুলোতে, যেটা একই শেয়ার ইউনিভার্সে অন্তর্ভুক্ত হবে। ওখানেও লেক্স লুথর হিসাবে নিকোলাস হল্ট থাকবে, লুইস লেন হিসাবে রেচেল ব্রসনানও থাকবে, এবং হচ্ছে যে সুপারগতকে দেখা যাবে সামনে বছরে সিনেমাতে, যেটা হচ্ছে যে ডিরেক্ট করতে আছে ক্রেগ গিলস্পি। ওইটাও সাইফাই মুভি হবে এবং সাথেও একটা সুপারম্যান ক্যারেক্টার রোবো, সেটাও ইনক্লুড হবে।